হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা দেখো কালারফুল একটা পরোটা নিয়ে। আর এই পরোটাটা আমি কিভাবে বানাই এই ভিডিওটা দেখার জন্য তোমাদের আমি পুরো অনুরোধ করছি। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এর জন্য প্রথমে আমি এখানে 2 কাপ আটা নিয়েছি। এটা গমের আটা, গেহুকা আটায়। এরপর আমি এর মধ্যে দিচ্ছি একটা চপড করে কেটে রাখা পেঁয়াজ, আর দিচ্ছি একটা চপড করে কেটে রাখা গ্রিন চিলি, আর এখানে দিচ্ছি গ্রেট করে রাখা বিটরুট, আর এখানে দিচ্ছি 1 চামচের মতন ধনেপাতা কুচোনো, আর এখানে দিচ্ছি লবণ স্বাদ মতন, আর এখানে দিলাম রোস্টেড জিরা পাউডার 1 চামচ, আর এখানে দিলাম হাফ স্পুন ধনে পাউডার, আর দিলাম 1 স্পুন এখানে রেড চিলি পাউডার। এবার দিয়ে সমস্ত জিনিসটাকে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার কারণ হচ্ছে কতটা জল লাগবে তুমি তারপর বুঝতে পারবে, সেই হিসাবে জল দিয়ে আটাটাকে টাইট করে মাখিয়ে নেবে। অল্প অল্প জল দেবে, একেবারে বেশি জল দিলে মুশকিল আছে, আটা নরম হয়ে যাবে। এখানে আমার আটা মাখানো হয়ে গেছে, এরকম টাইট আটা মাখাতে হবে। আটাটাকে মাখিয়ে আমি 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপর বড় সাইজে একটু লেচি কেটে নেব ওই আটা থেকে, দিয়ে একটু হাতে করে গোল করে নিয়ে এবার আমি এটার মধ্যে একটু ময়দা দিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি। আমি এখানে রাউন্ড শেপে বেলে নিয়েছি। এবার এটাকে আমি একটা প্যানে তাওয়া চাপিয়ে দিয়েছি। এবার তাওয়ার মধ্যে পরোটাটা দিয়ে দেব। পরোটাটা দিয়ে দুদিকে সেঁকে নেব। ভীষণ টেস্টি আর ডিলিশিয়াস এই পরোটা। আর যেহেতু এটা বিটরুট আছে, বুঝতেই পারছো কত হেলদি এই পরোটা। এবার এর মধ্যে আমি উপর থেকে অয়েল বা ঘি তোমরা যেটা পছন্দ করো সেটা দিয়ে দেবে, দিয়ে দুটো সাইড ভালোভাবে ভেজে নেব। এটা তোমরা ব্রেকফাস্টে খেতে পারো, বাচ্চাদের টিফিনে দিতে পারো, আর ডিনারেও এটা খেতে পারো। বিটরুট পরোটা তুমি সার্ভ করবে দই আর আচারের সাথে, ভীষণ ভালো লাগে বিটরুট পরোটা। এইভাবে আমি একে একে সমস্ত পরোটাগুলো ভেজে নেব। দেখো কি সুন্দর কালার হয়। বিটরুট পরোটার টেস্ট তো অসাধারণ, মুখে লেগে থাকার মতন, ভীষণ মজাদার হয় এই পরোটা। বাড়িতে অবশ্যই বানিও, আর বানিয়ে একটা কমেন্ট করে আমাকে জানিও কেমন হয়েছে। তাহলে আজ এই অবধি, আবার আমি চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ওকে বাই, সবাই ভালো থেকো।